মাইক্রোসফট ডস অপারেটিং সিস্টেম কম্পিউটার উদ্ভাবনের সময় থেকে সেই হার্ডওয়্যারগুলোকে পরিচালন করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হয়েছিল। তো মাইক্রোসফট অর্থাৎ বিল গেটস প্রথম এই এমএস ডস বা ডিক্স অপারেটিং সিস্টেম ডিওএস ডিক্স অপারেটিং সিস্টেম নির্মাণ করেন, প্রোগ্রাম করে তৈরি করেন, যেটা পরে মাইক্রোসফট ডস নামে পরিচিত হয়। এখন আমরা যে উইন্ডোজ দেখি সেটা বুটিংয়ের সময় অর্থাৎ কম্পিউটার যখন চালু হয় তখন প্রথমে কিন্তু ডস বুট হয়, অর্থাৎ ডস অপারেটিং সিস্টেম প্রথমে লোড হয়, তারপরে উইন্ডোজ লোড হয়। তো এখন বিষয়টা হলো ডসের কতগুলো ফিচার্স আছে। আমরা আগে জেনেছি যে অপারেটিং সিস্টেম কাকে বলে, অপারেটিং সিস্টেমের কাজ কি। একটা ছোট্ট করে যদি এক কথায় বলতে হয়, অপারেটিং সিস্টেম হলো ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে সংযোগকারী মাধ্যম। তো এই অপারেটিং সিস্টেম ছাড়া কোনো কম্পিউটার অথবা কোনো হার্ডওয়্যার কিন্তু রান করতে পারবে না। নেক্সট হলো ডসের কতগুলো প্রপার্টিজ আছে সেগুলো আমরা দেখে নিই। সেটা হলো ডস হলো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, ডস হলো সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম, অর্থাৎ একটা ইউজার এট এ টাইম একটাই কাজ করতে পারবে এই অপারেটিং সিস্টেমে। নেক্সট হচ্ছে ডস সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা সিইউআই ভিত্তিক, অর্থাৎ ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। ক্যারেক্টার ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম হলো ডস, আর জিইউআই হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ বিভিন্ন আইকন, মেনু ইত্যাদির ওপর ক্লিক করে আমরা আমাদের কাজকর্মগুলো করতে পারি, সেক্ষেত্রে সেটা হলো জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সিইউআই এর ক্ষেত্রে এরকম মাউস টাউস বা চলার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে শুধুমাত্র তোমাকে কমান্ড দিয়ে কাজ করতে হবে। এখানে আমি উইন্ডোজের মধ্যে যে এমবেডেড ডস থাকে সেই ডসকে খুলবো এবং সেখানে আমরা কিছু কমান্ড শিখব, যে কমান্ড দিয়ে আমরা কম্পিউটার অপারেট করতে পারি। সিম্পল আমরা কম্পিউটারে যে সমস্ত কাজকর্ম করতে পারি, ফাইল তৈরি করা, ফাইল কপি করা, ফাইলকে মুভ করা, ফাইল দেখা ইত্যাদি যে সমস্ত কাজ করতে পারি সেগুলো আমরা ডস কমান্ডের সাহায্যে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো ফার্স্ট হচ্ছে উইন্ডোজে এমবেডেড ডস যেটা আছে সেইটা আমি খুলবো কি করে, তার জন্য আমাকে করতে হবে উইন্ডোজে স্টার্ট করব, স্টার্ট করে এখানে সার্চ করব, এখানে লিখব সিএমডি অর কমান্ডও লিখতে পারি। তো সিএমডি ক্লিক করলে তোমরা দেখবে এখানে সিএমডি চলে এসছে, হয় এর উপর ক্লিক করব অথবা এন্টার দেব। তো নেক্সট এখানে একটা উইন্ডো খুললো, উইন্ডোটাকে আমি এখানে নিয়ে আসি, এই হলো উইন্ডো। এখানে দেখো ক্যারেক্টার ইউজার ইন্টারফেস যেটা আমি বলেছিলাম, সেখানে এটা যেহেতু উইন্ডোজের মধ্যে ইনবিল্ট রয়েছে সেই জন্য আমি এখানে মাউস দেখতে পাচ্ছি, মাউস চালাতে পারছি, ঠিক আছে। কিন্তু পিওর ডস মানে এটা যদি উইন্ডোজে বুট না করতো, শুধুমাত্র ডসে বুট করতো, সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম ধরনের মাউস কিছু দেখতে পেতাম না। তবে পরবর্তী আপার ভার্সানে ডসে মাউস দেখতে পাই, সেটা একটা অন্যরকম কার্সার হয়ে থাকে, একটা চৌকো ধরনের কার্সার হয়ে থাকে। এনিওয়ে, তো আমরা এখন যেটা দেখছি প্রথমে এখানে উপরে লেখা আছে মাইক্রোসফট উইন্ডোজ ভার্সন 6.1 সামথিং। তো কপিরাইট মাইক্রোসফট কোঅপারেশন এটসেট্রা। এর নিচে C:/user/অনির্বাণ, তারপরে একটা গ্রেটার দেন চিহ্ন এবং তারপরে কার্সার ব্লিঙ্ক করছে। তো এইখানে এই ব্যাপারটাকে, এই গোটাটাকে বলা হয় ডস প্রম্পট। এই গোটা ব্যাপারটাকে বলা হবে ডস প্রম্পট। এইখানে যেখানে কার্সার ব্লিঙ্ক করছে সেখানে আমরা কমান্ড লিখব। কমান্ড লিখলে তারপরে সেটা এক্সিকিউট হবে, এন্টার দেব। কমান্ড লেখার পরে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এক্সিকিউট হবে কমান্ডটা এক্সিকিউট হলে তার রেজাল্টটা এখানেই দেখাবে, ঠিক আছে। তো
এখানে একটা বিষয় তোমাদের একটু বলে রাখা উচিত, এখানে যেটা দেখা যাচ্ছে C:/user/অনির্বাণ এইটুকুন, এটা হলো একটা ফাইল পাথ। ঠিক আছে, ফাইল পাথটা কাকে বলে আমরা পরে আসছি, একটু পরে আমরা জানবো এটা। ফার্স্ট আমরা ডস কমান্ডগুলো ঝটপট দেখে নিই কি কি কমান্ড আছে। তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে ডসে দু ধরনের কমান্ড আছে। কি কি কমান্ড সেটা হলো, একটা হচ্ছে ইন্টারনাল কমান্ড আর একটা হচ্ছে এক্সটার্নাল কমান্ড। অর্থাৎ এমএস ডসে যে সমস্ত কমান্ড বা নির্দেশাবলী command.com বলে একটা ফাইল আছে, সেই ফাইলের সহায়তায় কাজ করতে পারে তাদের আভ্যন্তরীণ কমান্ড বা ইন্টারনাল কমান্ড বলা হয়। আর যে সমস্ত কমান্ড বাইরে থাকে অর্থাৎ command.com এর বাইরে থাকে সেগুলো হচ্ছে এক্সটার্নাল কমান্ড। অ্যাকচুয়ালি বিষয়টা বলি, যখন এমএস ডস লোড হয় অর্থাৎ বুট হয় কোনো কম্পিউটার স্টার্ট করলে, ফার্স্ট হচ্ছে পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট পোস্ট, নেক্সট হচ্ছে এমএস ডস লোড হবে মেমোরিতে, অর্থাৎ তখন সিস্টেম ফাইলগুলো চালু হবে, বায়োস সেই সিস্টেম ফাইলগুলোকে কল করে চালাবে, সেগুলো হচ্ছে command.com, io.sys আর ms.sys। এই যে command.com এই ফাইলটার মধ্যে কিছু কমেন্টস থাকে, যে কমেন্টগুলো আমরা ব্যবহার করব আমাদের কাজ করার জন্য, তো সেই কমেন্টগুলোকে বলবো আমরা ইন্টারনাল কমান্ড। আর এক্সটার্নাল কমান্ড হচ্ছে এই কমান্ডের মধ্যে থাকে না। আমরা আস্তে আস্তে যে কমান্ডটা পড়বো সেই কমান্ডটা ইন্টারনাল কি এক্সটার্নাল সেটা আমরা বলে দেবো। নেক্সট হলো, আমরা তাহলে প্রথম ডস কমান্ডটা দিয়ে আমরা শুরু করি। প্রথমেই তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ডেট। আমরা জাস্ট একটা ডেট দেখতে চাই, তাহলে আমরা কি করব, DATE, নট নেসেসারি এটা বড় হাতের হতে হবে অথবা ছোট হাতের, যে কোনোভাবে লিখলে ডস কমেন্ট কাজ করবে। শুধুমাত্র সিনট্যাক্সটা ঠিক রাখতে হবে, অর্থাৎ যেভাবে কমেন্টটা লেখা হয় সেইভাবে লিখতে হবে, তাহলেই হবে। যেমন হচ্ছে আমি এখানে লিখছি ডেট, DATE ডেট এবং এন্টার। দেখো এখানে দেখাচ্ছি কারেন্ট ডেট, ঠিক আছে, এন্টার দ্য নিউ ডেট। আমি যদি কোন ডেট সেট করতে চাই তাহলে আমি এখানে কোনো ডেট দিয়ে দিলে সেই ডেটটা সেট হয়ে যাবে। কারেন্ট ডেট হচ্ছে 11/11/2021। আর এটা যদি আমি সেট করতে চাই তাহলে এখানে কোনো ডেট দিলে সেট হয়ে যাবে। সো এইটা আমি স্কিপ করছি, তো সিম্পলি এন্টার দিয়ে দেবো। আবার কমান্ড প্রম্পটে ফিরে এসছে। নেক্সট আমরা দেখব টাইম, TIME টাইম। তো একই রকমভাবে টাইম দেখাচ্ছে, এখানে কারেন্ট টাইম দেখাচ্ছে, আর এন্টার দ্য নিউ টাইম বলছে। যদি নতুন টাইম দিই তাহলে সেটা সেট হয়ে যাবে, নতুন টাইম সেইভাবে সেট হয়ে যাবে, মানে ঘড়িটা ক্লকটা সেট করার জন্য আমরা এটা করতে পারি। আমি জাস্ট এখানে স্কিপ করছি এটা। নেক্সট হচ্ছে ভার্সন, অর্থাৎ এটা একটা ইন্টারনাল কমান্ড। এখন পর্যন্ত যা যা বলছি সবগুলো ইন্টারনাল কমান্ড। ভার্সন, আমি যদি VER লিখি অ্যান্ড এন্টার দিই, উইন্ডোজ ভার্সন আমাকে দেখিয়ে দিল, ঠিক আছে। যদিও দেখানোর কথা এক্স্যাক্টলি ডস ভার্সন, বাট এখানে যেহেতু এমবেডেড উইন্ডোজের ডস, সেই কারণে আমাকে ডস উইন্ডোজ ভার্সনটা দেখাচ্ছে। এটা যদি ডস হতো, অর্থাৎ শুধুমাত্র ডস অপারেটিং সিস্টেম হতো, তাহলে ডসের ভার্সনটা তুমি এখানে দেখতে পেতে। নেক্সট একটা ইম্পর্টেন্ট কমেন্ট, সেটা আমাকে ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে dir ডাইরেক্টরি। আমি দিয়ে দেখি কি হয়, dir ডাইরেক্টরি। এটার মূল কাজ হচ্ছে ডাইরেক্টরি লিস্টিং করা। এন্টার। একটা জিনিস দেখে নাও একটু ভালো করে, সেটা হচ্ছে এই যে এখানে প্রম্পটটা আছে, সেই প্রম্পটটা হচ্ছে সি ড্রাইভের মধ্যে ইউজার, তার মধ্যে অনির্বাণ বলে একটা ফোল্ডার আছে, সি ড্রাইভের মধ্যে ইউজার বলে ফোল্ডার, তার মধ্যে অনির্বাণ বলে ফোল্ডার, এবং তার মধ্যে যেহেতু আমি কমেন্টটা দিয়েছি, তো তার ভিতরে কি কি ডাইরেক্টরি অ্যান্ড ফাইলস আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। ওকে, এইখানে এই ফাইলগুলো আমার কাছে আছে, এই ফাইলগুলো আমাকে দেখাচ্ছে এখানে। অর ডাইরেক্টরি, যেগুলো ডিরেক্টরি আছে সেগুলো ডিরেক্টরি দেখাচ্ছে। ডিরেক্টরির সঙ্গে আমি কিছু স্ল্যাশ দিয়ে কিছু সুইচ লাগাতে পারি, সুইচ,
যেরকম ধরো dir, আমি ক্যাপসেই লিখছি সব তোমাদের বোঝার জন্য, dir/l কি হয়, এন্টার, জাস্ট লিস্টিং। ওকে, কোনো পরিবর্তন হলো না। নেক্সট আমরা যদি দিই dir/s, you just see what is going on. ডিরেক্টরি অ্যান্ড সাব ডিরেক্টরিজ সব দেখাতে থাকবে। সুতরাং এত ডিরেক্টরি এবং সাব ডিরেক্টরিজ আছে যে এটা কন্টিনিউয়াস রান করছে। আমি এটাকে Ctrl+C করে এসকেপ করব। তুমি এইখানটা দেখে রাখো, এইখানটা এই ডাইরেক্টরি আছে, তার সাব ডিরেক্টরিজ আছে, এই ডাইরেক্টরি পাথগুলো দেখাচ্ছে, তার মধ্যে কি কি ডিরেক্টরি আছে, তার মধ্যে কি কি ডিরেক্টরি আছে, এরকমভাবে একটা লুপ চলবে এবং সেইখানে পরপর সমস্ত দেখাতে থাকবে। ঠিক আছে, তো যে কোনো কমেন্ট থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে হোল্ড করে সি প্রেস করতে হবে, তাহলে সেই কমেন্ট থেকে আমরা বেরিয়ে আসব। তো নেক্সট আমরা ডিরেক্টরি পেজ ওয়াইজ দেখতে পারি। ধরেন অনেক ডিরেক্টরিজ আছে, সেই ডিরেক্টরিজগুলো আমার এক পেজের মধ্যে ধরবে না, সেক্ষেত্রে আমরা ডিরেক্টরি dir/পেজ দিতে পারি। এখানে দেখো এক পেজে যেটুকুন ধরেছে সেইটুকুন দেখাচ্ছে এবং তারপরে বলছে প্রেস এনি কি টু কন্টিনিউ। তো আমি এনি কি প্রেস করলে নেক্সট আরেকটা বাকি ছিল সেটাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা এই পাথের গল্পটা একটুখানি পরিষ্কার করে নিই। সেটা হচ্ছে, তার জন্য আমাদের যে কমেন্টটা শিখতে হবে সেটা হচ্ছে সিডি। ঠিক আছে, সিডি এই জিনিসটা শিখলে তবে আমরা পাথ ব্যাপারটা বুঝতে পারবো। সিডি অর্থাৎ হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। ঠিক আছে, সি ফর চেঞ্জ, ডি ফর ডিরেক্টরি। তো সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, তাহলে সিডি মানে কি, শুধু সিডি দিলে এটা এরর দেখাবে, একই জায়গায় থেকে আসবে। ঠিক আছে, আমাকে বলতে হবে সিডির পর আমি কোথায় যাব। আচ্ছা, এখানে আমি যদি সিডি ডট দিই, তার মানে হচ্ছে তুমি আগেরটায় চলে যাও মানে হচ্ছে দেখে নাও কি হলো, বিষয়টা এরকম হলো। আমরা একটা কমেন্ট মাঝখান থেকে ছোট্ট করে শিখিনি, সেটা হচ্ছে CLS মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। CLS ক্লিয়ার স্ক্রিন, এন্টার, সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে। এবার আমরা সিডি ডট দিলাম, আগে অনির্বাণের ভেতর ছিল, এখন ইউজারের মধ্যে এসছি। এবার আমি যদি এন্টার দিই তাহলে ইউজার থেকে বেরিয়ে গিয়ে সি ড্রাইভে আসবো। তোমরা এখানে ঘটনাটা লক্ষ্য করো। আমি এখানে একটু দেখাতে চেষ্টা করি মাই কম্পিউটার। এবার সি ড্রাইভের মধ্যে ইউজার অ্যান্ড দেন অনির্বাণ। ওকে, এইগুলো দেখাচ্ছিল আমাকে। তো এইখানে দেখো, এই বিষয়টা ভালো করে লক্ষ্য করো, c:/user/অনির্বাণ। ওকে, তো অনির্বাণের মধ্যে রয়েছে এখন। বিষয়টা এইভাবে দেখলে ভালো বোঝা যাবে, সি ড্রাইভ দেন ইউজার দেন অনির্বাণ। ওকে, তার মানে সি ড্রাইভে মাই কম্পিউটারের মধ্যে যে সি ড্রাইভ আছে তার ভিতরে ইউজার আছে, তার ভিতরে অনির্বাণ আছে। ওকে, তো এই অনির্বাণ ফোল্ডারের মধ্যে একটা জিনিস মনে রাখবে, উইন্ডোজে যেটাকে আমরা ফোল্ডার বলি, ডসে সেটাকে আমরা ডাইরেক্টরি বলি। তো এই যে সি ড্রাইভ, এটা ড্রাইভ, নট ফোল্ডার অর ডিরেক্টরি, এটা একটা ড্রাইভ পার্টিশন, ড্রাইভের পার্টিশন। ড্রাইভ নেক্সট হচ্ছে ইউজার, তার মধ্যে একটা ফোল্ডার অর ডিরেক্টরি, আর ইউজারের ভিতরে অনির্বাণ বলে একটা ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরিটার মধ্যে রয়েছে। তো তারপরে আমরা সিডি ডট যদি আমি এখানে দিই তাহলে এখানে কি ঘটবে, অনির্বাণ থেকে বেরিয়ে ইউজারে চলে আসবে। ঠিক আছে, তার মানে এখানে ইউজারে চলে আসবে, এই জায়গাটায় চলে আসলাম আমি, এখন এই জায়গাটায় রয়েছি। নেক্সট যদি আমি সিডি ডট দিই তাহলে আবার সি ড্রাইভে চলে আসবে, তার মানে তখন আমরা এই জায়গাটায় রয়েছি, যেরকম আমরা এখানটায় এসেছি। ওকে, নেক্সট আমি যদি আবার ওর ভিতরে ঢুকতে চাই
আমি একটা কাজ করছি, এখানে আমি dir লিখছি, dir লিখলে কি হবে, আমাকে ডাইরেক্টরি লিস্টিং দেখাবে। এখানে অনেকগুলো ডিরেক্টরি আছে, তার মধ্যে ইউজার বলে একটা থাকার কথা, এই যে ইউজার থাকার কথা। ইউজার এর মধ্যে ঢুকি, চলো। ইউজারের মধ্যে আমাকে যদি ঢুকতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে লিখতে হবে সিডি ইউজার্স, তাই তো, যা যেরকম আছে ইউজার্স, ঠিক আছে, ছোট বড়র গল্প নেই, শুধুমাত্র বানানটা ঠিক লিখলেই হবে, ইউজার্স, USERS, ইউজার্স, এন্টার। তাহলে এটার মধ্যে সিডি ইউজার করলে ইউজারের ভেতরে ঢুকে গেল। এরপর আমি যদি dir করি তাহলে আমাকে ইউজারের ভেতরে যে সমস্ত ফাইলগুলো বা ফোল্ডারগুলো আছে সেগুলো এখানে দেখাবে। তোমরা এখানে খেয়াল করো, একটা ডট আর একটা ডবল ডট, ওকে, এই দুটো ডিরেক্টরি আছে, এর মানে হচ্ছে ডবল ডট মানে ওর বাইরেটাতে, ঠিক আছে, সেই কারণে আমরা সিডি ডট ডট দিই, তার মানে বাইরে বেরিয়ে যাবে। নেক্সট হলো, আমি যদি এবার অনির্বাণের মধ্যে ফের ঢুকে আসতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, সিডি সিম্পল অনির্বাণ, ওকে, নেক্সট হয়ে গেল। তার মানে আমরা সিডি অনির্বাণের মধ্যে চলে এলাম। এইবার আমরা ডিরেক্টরির মধ্যে ঢুকছি, ডিরেক্টরি থেকে বেরোচ্ছি, নো প্রবলেম। আমরা ডাইরেক্টলি, আমি এখানে যদি সিডি ডট ডট দিই তাহলে দেখো অনির্বাণ থেকে বেরিয়ে গেল, এবং সিডি যদি অনির্বাণ দিই তাহলে অনির্বাণের মধ্যে আবার ঢুকে গেল। আমি সিডি ডট ডট দিয়ে আমাকে সি ড্রাইভে যেতে হবে, অর্থাৎ C:/ যেতে হবে। আমরা এটা ডাইরেক্টলি যেতে পারি যদি সিডি, আমরা যদি স্ল্যাশ দিই, সিডি স্ল্যাশ এন্টার, আমরা ডাইরেক্টলি ড্রাইভে চলে যাব, ওকে, ড্রাইভে চলে যাব। এখান থেকে আমি ড্রাইভ চেঞ্জও করতে পারি, যেরকম ধরো আমি এখানে ডি ড্রাইভে যেতে চাই, তাহলে সিম্পল ড্রাইভ বলতে সিম্পল ডি ড্রাইভ, সেখানে আমি কোলন দিলে এটা ডি ড্রাইভের মধ্যে চলে গেল। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, নেক্সট আমাদের কমান্ডটা হবে md, অর্থাৎ মেক ডিরেক্টরি। আমি অনির্বাণের ভেতরে আমি একটা ডিরেক্টরি করতে চাই, তাহলে আমরা লিখব md, একটা ডিরেক্টরি অর ফোল্ডার, যেটা উইন্ডোজে ফোল্ডার বলে, সেই ফোল্ডারটা বানাতে চাই, তো md, তারপর ডিরেক্টরি নেম, সিম্পল ডিরেক্টরি নেম, ধরো abcd, ওকে, হয়ে গেছে। কি করে জানবো হয়ে গেছে, আমাদের dir কমেন্টটা দিয়ে দেখতে হবে, dir কমেন্টটা দিলে দেখব আমরা এখানে, কোথায় গেল abcd, where is abcd, ওকে, আমি খুঁজে পাচ্ছিলাম না, সেই কারণে আমরা dir কমেন্টটাকে একটা ওয়াইল্ড কার্ড ইউজ করে দেবো, dir, ঠিক আছে, dir। এইবার আমি ওয়াইল্ড কার্ড কি আছে, স্টার আছে, মানে অ্যাস্টেরিক্স যেটাকে বলে, কোশ্চেন মার্ক আছে, ইত্যাদি, ঠিক আছে। তো স্টার আর কোশ্চেন মার্ক, এটার আমি ব্যবহারটা একটু দেখিয়ে দিই ছোট্ট করে। এ স্টার অর্থাৎ সেই dir সেই ফাইল আর ফোল্ডারগুলোকে দেখাও যেটা এ দিয়ে শুরু, এন্টার। এর মধ্যে অবশ্যই abcd থাকবে, অ্যাডোব প্রিমিয়ার প্রো ইত্যাদি, অ্যান্ড্রয়েড স্টুডিও ইত্যাদি, ওকে। তাহলে আমরা দেখলাম যে এখানে abcd এখান থেকে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা ওই abcd ফোল্ডারটার ভিতরে ঢুকতে চাই, abcd ফোল্ডারটার ভিতরে ঢুকতে চাই, তাহলে আমরা এখানে এখানে আমরা অবশ্যই করব cd abcd, তাই তো, abcd, ওকে। তাহলে আমরা abcdর মধ্যে ঢুকে গেলাম। এবার আমি এই মুহূর্তে আমি ডিলিট কমেন্টটা শেখাচ্ছি না, ঠিক আছে। সো এখানে আমরা একটা এবারে যেটা শিখবো সেটা হচ্ছে ফাইল কপি করার একটা পদ্ধতি শিখব, কিভাবে আমরা যেমন রাইট ক্লিক করে কপি, দেন রাইট ক্লিক করে পেস্ট করি উইন্ডোজের ক্ষেত্রে, এখানে CUI থাকার জন্য এখানে সেটাকে আমাকে কমেন্ট দিয়ে করতে হবে। কমেন্ট দিয়ে করব কিভাবে, সেটা হচ্ছে তার আগে কিছু একটা ফাইল আমাকে তৈরি করতে হবে, যে ফাইলটাকে আমি কপি করতে পারি। তাহলে
সেটা সেই ফাইলটা তৈরি করার জন্য আমি এখানে একটা কমান্ড লিখছি, সেটা হচ্ছে copy copycon con a.txt। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে কপি কন স্পেস আছে মাঝখানে, তারপরে স্পেস a.txt নামের এই ফাইলটাকে আমি তৈরি করতে চাই। সেটা কোথায় তৈরি হবে? অবভিয়াসলি এই পাথটাতে। হোয়াট ইজ পাথ? পাথ হচ্ছে কোনো ফাইল বা ডিরেক্টরির লোকেশন অন দ্য ডিস্ক। ওকে, তো এখানে আমি যদি এন্টার দিই তাহলে ও আমাকে কিছু একটা লিখতে দেবে। তা আমি এখানে লিখি হ্যালো। হ্যালো স্টুডেন্টস। এইবার আমি যদি এন্টার দিই তাহলে এখানে কিন্তু কোনো রকম মানে কমেন্টটা শেষ হচ্ছে না। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে? সেটা হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে এন্টার দিতে হবে। তাহলে এখানে একটা ফাইল আসবে, দেখো ফাইল 1 files copied, ওকে ব্র্যাকেট এস copied। তো তার মানেটা কি হলো? অ্যাকচুয়ালি এই যে কমেন্টটা আমি দিলাম, এই কমেন্টটা কিন্তু কোনো ফাইল তৈরি করার জন্য নয়, এই কমেন্টটাই কপি করার জন্য। কোথা থেকে কপি করব? এখানে কপি যে কমেন্টটা আমি দিলাম সেই কপি কমেন্টটার একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্সটা কি? কপি সোর্স ফাইল নেম ডেস্টিনেশন ফাইল নেম। ওকে, কোন ফাইলটা কপি করব এবং কোথায় কপি করব, কি নামে কপি করব। এবার তাহলে দেখো কোন মানে, এক্ষেত্রে কোন মানে হচ্ছে কনসোল। কনসোল মানে আমি যা দেখছি সেইটা, ঠিক আছে। তার মানে এখানে আমি যা লিখছি, কনসোলে আমি যা লিখছি সেটাকে তুমি কপি করো a.txt এর মধ্যে। সেই জন্য এখানে এরকম একটা রিপ্লাই এসছে, one file copied। ওকে, তাহলে এই ফাইলটা আমি দেখতে চাই, তাহলে সিম্পলি এখানে dir দেব। dir দিলে a.txt আমরা এখানে পেয়ে গেছি, 16 বাইটের একটা ফাইল a.txt দিয়ে গেছি। তা সেই ফাইলটা আমাকে দেখতে গেলে কি করতে হবে? সিম্পলি একটা কমান্ড দিতে হবে, typ type a.txt। এখানে তাহলে a.txt এর মধ্যে কি লেখা আছে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে একটা ফাইল কিভাবে তৈরি করতে হয়, সেই ফাইলটা কিভাবে দেখতে হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা যে সিম্পল কমান্ডটার সাহায্যে এই ফাইলটাকে কপি করব সেইটাও আমরা দেখে নিই। মোস্ট অফ দ্য কেসেস আমি একই পাথে থেকে কাজ করছি, সেক্ষেত্রে তোমরা চাইলে সেই পাথটাকে আলাদা করেও দিতে পারো। কিরকম সেটা আমরা দেখছি আস্তে আস্তে কতটা করা যায়। সেটা ফার্স্ট হচ্ছে আমি যেটা দেখাবো এখন, সেটা হচ্ছে কপি করব a.txt ফাইলটাকে, copy কপি। কোন ফাইলটাকে করব? a.txt করব। এবার এখানে এই ফাইলটাকেই এইখানেই কপি করব। তার মানে একই জায়গায় দুটো ফাইল তো থাকতে পারে না একই নামে, তো সেটা আমাকে দেখতে হবে যে তাহলে আমাকে নামটা পাল্টে দিতে হবে, অন্য নামে কপিটা করতে হবে। তাহলে আমরা করব b.txt। ওকে, এবার আমি এন্টার দেব, সেম মেসেজ, one file copied। এবং আমি dir যদি দেখি তাহলে আমরা দেখব a.txt এবং b.txt হয়েছে। আমি একটু ক্লিয়ার করে নিই কিনটাস, তাহলে cls, তো dir। এবার আমরা দেখব a.txt b.txt। ওকে, এবার একটা মজাদার ব্যাপার, সেটা হচ্ছে b.txt টা কি আছে সেটা আমরা দেখে নিই, কপি সেইটাই হয়েছে কিনা। তার মানে typ type b.txt and then hello student, অর্থাৎ a.txt এর মধ্যে হয়েছিল, b.txt এর মধ্যে হয়েছে, ঠিক আছে। এবার আমরা ধরে নিচ্ছি যে আমি এটাকে এটা অ্যাকচুয়ালি আছে তো এবিসিডির মধ্যে, আমি চাইছি এটা অনির্বাণের মধ্যে একটা কপি করে দিই এই ফাইলটাকে। তাহলে আমরা কি করব? সেটা হচ্ছে কপি a.txt। এই ফাইলটাকে আমি করব কোথায়? অনির্বাণের ভিতর, অর্থাৎ c:/user
users slash anirban slash x.txt এই নামে করব। তার মানে এখানে যে ফাইলটা আছে অর্থাৎ এই যে এবিসিডির মধ্যে যে a.txt বলে যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা কপি করব কোথায়, সি ড্রাইভ ইউজার অনির্বাণের ভিতরে x.txt নামে। তো এন্টার, ওয়ান ফাইল কপি। এবার আমরা অনির্বাণের মধ্যে এই ফাইলটা আছে কিনা সেটা দেখব। তার জন্য আমরা ডিরেক্টরি আগে চেঞ্জ করব, cd ডট ডট অনির্বাণের ভিতরে চলে এলাম। এবার আমরা কি করব, dir ডিরেক্টরি দেখব। এইখানে হয়েছে মুশকিল, কোথায় আছে x.txt। ওকে, এখানে আমরা ওয়াইল্ড কার্ড ব্যবহার করতে পারি, যেমন ধরো x স্টার dir x স্টার হোয়াটএভার x স্টার, তাহলে একটাই দেখাচ্ছে x দিয়ে আছে। ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি থাকলো। এরপর আমাদের নেক্সট ক্লাসে যখন দেখা হবে তখন আমরা এই কমান্ডগুলোর বিষয়ে শিখব। তো ওকে, টাটা।